যে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে মানুষ প্রতি বছর আত্মহত্যার প্রবণতা তাদের বাড়ছে, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভুগছে, শান্তি নাই। শুধু তারা না, আমাদের দেশেও যাদেরকে আমরা মনে করি অনেক এলিট, যাদেরকে আমরা মনে করি অনেক অভিজাত, যাদের দেখি টাকা পয়সার অভাব নেই, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন আপনার চাইতে সুখ তাদের কম আছে, মানসিক শান্তি তাদের কম আছে। এখন মুশকিল হলো দুনিয়াটা হয়ে গেছে অভিনয়ের দুনিয়া। কিসের দুনিয়া? অভিনয়। সবাই সুখের অভিনয় করে, প্রকৃত সুখে থাকা মানুষের পরিমাণ খুবই কম। ওই কুড়ে ঘোড়া থাকা মানুষটা যখন হাসি মুখে আপনার সাথে কথা বলে, এই হাসিটা অভিনয় ছাড়া, এটা নির্মল, এটা স্বচ্ছ, এটাতে কোনো নাটক নাই, ভনিতা নাই। কিন্তু অনেক অভিজাত, অনেক সম্পদশালী, অনেক রিচ মানুষ আছেন যারা হাসে, কিন্তু এই হাসির পিছনে অনেক বেদনা লুকিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ইসলাম বলেছে পরিবারের মধ্যে সুখ খোঁজবার জন্য আমরা যেন এমন পরিবার গঠন করি যেই পরিবারের মধ্যে সুখ থাকে, শান্তি থাকে। আমরা সবাই সেটা প্রত্যাশা করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো বা পরিবারের জন্য ভালো। পরিবারের জন্য যে ভালো সে সবচাইতে আল্লাহর কাছেও ভালো। আর নবীজি বলেছেন আনা খায়রুকুম লিআহলি, আমার পরিবারের জন্য আমি তোমাদের যে কোনো কারোর চাইতে আমি ভালো, পরিবারের জন্য আমি সবচেয়ে কল্যাণকামী, তাদের সাথে সবচেয়ে ভালো। অনেক যুবক আছেন এখানে, অনেক ভাই আছেন এখানে যারা অন্য সবার সাথে ভালো ব্যবহার করেন, শুধু পরিবার ছাড়া। আছেন না নাই? সবচাইতে ঝাড়ি মেরে কথা বলার রাইট আছে বলে মনে করি আমরা কার সাথে? মায়ের সাথে আর বউয়ের সাথে, ঠিক না বেঠিক? যার কাছে ঝাড়ি দেওয়া চলে যৌক্তিক কারণেও অযৌক্তিক কারণেও। বেজার লাগছে বাইরে রিকশাওয়ালার সাথে, আইসা ঝাড়িটা দিচ্ছেন কারে? বউরে বা মাকে, ঠিক না বেঠিক? ভালো মুসলমানের আলামত, পুরুষ বলেন মহিলা বলেন, এই জায়গাটাতে আমরা সবচেয়ে দুর্বল হয়ে গেছি। শয়তান জানে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো কিভাবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে। পরিবারের সাথে, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ আর জগতের সবার কাছে ভালো, এই ভালোর মূল্য আল্লাহর কাছে। অতএব একজন মানুষ আদর্শ পরিবার গঠন করবার সংগ্রাম চালানো, এটা একজন ইমানদার হিসাবে আমাদের অন্যতম কর্তব্য। আমরা যদি পরিবারকে যদি ভালো এবং আদর্শ করতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে। আজকে যে পরিমাণ সমাজে আমরা অনাচার দেখি, নীতিহীনতা দেখি, দুর্নীতি দেখি, অন্যায় দেখি, এই সবগুলোর কারণ হলো পরিবার। পরিবার থেকে যদি এগুলোর প্রশ্রয় দেওয়া না হতো, এই যে দুর্নীতির সয়লাভ সারা দেশে হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে আমরা ধ্বংস। তাহলে আমাদের পরিবারগুলোতে ইসলামের চর্চা বাড়াতে হবে, আদর্শ পরিবার করতে হবে। পরিবার যদি আদর্শ হয় তাহলে দুর্নীতি দমন হবে। কিভাবে? অনেক যুবক ছেলে আছেন, বাবা সরকারি চাকরি করেন অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কিন্তু বাবার অঢেল টাকা। এরকম যুবক কয়জন আছেন যে বাবার চোখে চোখ রেখে বিনয়ের সাথে প্রশ্ন করে, বাবা তোমার বেতন কত আর এত টাকা কোথা থেকে আসে? এরকম যুবক খুব বেশি আছে। বরং ভাবসাব জাহির করা পোলাপান দেখবেন বহু, ঠিক না বে? ঠিক। হাইফাই গাড়ি নিয়ে ঘুরবে, নতুন স্মার্টফোন নিয়ে ঘুরবে, নানান ভাবে নিজের ভাবসাব জাহির করবে। দিন শেষে যেটা চুরির টাকা, ডাকাতির টাকা, সেই সেন্সটুকু তার মাথায় কাজ করে। অতএব পরিবার যদি একটি আদর্শ পরিবার হয় তাহলে সেই পরিবার দুর্নীতিকে নিরুৎসাহিত করবে, দমন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম আদর্শ পরিবার গঠন করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, যারা বিবাহিত কথাগুলো তাদের জন্য প্রযোজ্য, যারা অবিবাহিত তাদেরও কথাগুলো প্রয়োজন হবে, লাগবে সামনে ইনশাআল্লাহ। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আসলে সুখ চান নাকি সুখের অভিনয়। কি চান? সুখ চান না অভিনয় চান? বুঝে শুনে বলতেছেন তো? সুখ চাইলে কিন্তু ভাবসাব নাও থাকতে পারে, বুঝেন নাই কথা? ভাবসাব নাও থাকতে পারে, খুব জেনাতন জীবন যাপন করবেন, কিন্তু সুখটা হবে। এটা চান নাকি ভাবসাবটা দরকার, সুখ থাকুক আর না থাকুক? মানুষ দেখবে ওরে বাবা কি সুখী মানুষ, আসলে দুঃখের সাগরে ভাসতেছেন। এটা চান?
প্রিয় ভাইরা আমার, তাহলে সেক্ষেত্রে একটি আদর্শ মুসলিম পরিবারের জন্য যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো থাকতে হবে। নাম্বার 1, সঠিক পাত্র পাত্রী নির্বাচন। যারা ইয়াং আছেন, যুবকরা আছেন, আমার বোনরা যারা যুবতীরা আছেন, তাদের লক্ষ্য থাকবে জীবন সঙ্গীর নির্বাচনে যেন তারা রাইট মানুষটাকে, সঠিক মানুষটাকে তারা নির্বাচন করতে পারে। আর যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, ছেলে মেয়ে, ছোট ভাই ব্রাদার, তাদেরকে বিয়ে শাদী দিতে হবে। তাদেরও টার্গেট হবে প্রপার এবং আসল ভালো মানুষটাকে নিজের অধীনস্থ ছোট ভাই, ছেলে মেয়ে, তাদের জীবন সঙ্গী হিসাবে করে আনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। 4টি জিনিস দেখে সাধারণত সমাজে বিয়ে শাদী করে মানুষ। এর ভিতরে 1 নম্বর কোনটা দেখে করে বলেন তো? হ্যাঁ, টাকা পয়সা। এটা হলো 1 নম্বর। সবচেয়ে বেশি দেখা হয় কিসে? টাকা পয়সা। যে টাকাওয়ালা হোক, বাকিটা আমি বুঝে নিব। ঠিক না? ঠিক। প্রিয় ভাই আমার, নবীজি বলেছেন সম্পদ দেখে বিয়ে করা হয় সমাজে সাধারণত, আবার কখনো রূপ লাবণ্য দেখে, কখনো বংশমর্যাদা দেখে, কার মেয়ে, কার ছেলে, কার মামু, কার খালাতো ভাইয়ের শালি, এটা বড় ব্যাপার। কারণ এটাতে কি আছে? ভাব আছে। ভাব কি আছে? ভাব। ভাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি? অভিনয়। ভেতরে কিন্তু তা না। এই যে বিয়ের ক্ষেত্রে কখনো টাকা পয়সা, কখনো রূপ লাবণ্য, কখনো বংশমর্যাদা, গৌরব, এগুলো দেখে মানুষ বিয়ে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ফাজফার বিজাতিদ্দীন। তোমরা ধার্মিকতা দেখে জীবন সঙ্গীর নির্বাচন করবে। যদি এটা করতে পারো তাহলে তুমি সফল হবে, সাকসেস। আপনার সুখী দাম্পত্যের মূল সূত্র হলো এটা, যে পাত্রপাত্র নির্বাচনের ক্ষেত্রে কি দেখে নির্বাচন করতে হবে? ধার্মিকতা, দিনদারিতা। ছেলে হোক আর মেয়ে হোক, দিনদারিতা থাকবে, সব কিছুর উপরে প্রায়োরিটি পাবে। ছেলের পরিবার দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা, ছেলে নিজে দিনদার কিনা, মেয়ে নিজে দিনদার কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। নবীজি বলেছেন এই দিনদারিতাটাকে অগ্রাধিকার দিয়ে তোমরা বিজয়ী হওয়ার চেষ্টা করো। কোয়ালিটি, ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব, তার ভালো গুণ, তার দিনদারিতা, এটা উপভোগ্য। এটা কখনো সাধারণত পরিবর্তন হয় না, মরণ পর্যন্ত এটা উপভোগ্য থাকে, এটাই টিকে থাকে, আর বাকি কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই। এজন্য জীবন সঙ্গী নির্বাচনটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছেন, এরকম মুরব্বীও মেয়ে বিয়ে দেওয়ার জন্য পয়সাওয়ালা ছেলেই খোঁজে, সরকারি চাকরি খোঁজে। ঠিক না? ঠিক। মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, সবই ঠিক আছে, কিন্তু বিয়ে দেওয়ার জন্য এরকম খুঁজবে যে ছেলে না, টাকার বস্তা দরকার। কি দরকার? টাকার বস্তা। ছেলের সাথে বিয়ে দিতে রাজি না, কার সাথে দিবে? টাকার বস্তার সাথে। এই জন্য সংসারগুলো খুব ভালো যাচ্ছে তো? কি বলেন? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মুশকিল হলো আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমন ভাবে তৈরি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। দুনিয়াটাকে এমন ভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এটা খুব আকর্ষণীয়, খুব লোভনীয়, দেখতে খুবই আকর্ষণ অনুভব হয়, কিন্তু এটাকে অন্তঃসার শূন্য করে রেখেছেন আল্লাহ তাআলা, এর মধ্যে শান্তি রাখেন নাই। এটা মরিচিকার মতো। মানুষ যতক্ষণ হাতের নাগালে না পাইছে ততক্ষণ পর্যন্ত মনে করে কি জানি কি, এই জন্য পাওয়ার জন্য মরিয়া থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা পাত্র পাত্র নির্বাচনের ক্ষেত্রে যদি দিনদারিতাটাকে অগ্রাধিকার দেই, তাহলে আমাদের শান্তির ফয়সালা আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এখন দিনদারিতার ডেফিনেশনটা কি ভাই? এটা আরেক মুশকিল। আমরা অনেকে মনে করি ছেলে মাশাআল্লাহ পাঞ্জাবি জুব্বা পরে, নামাজ কালাম পড়ে দিনদার হয়ে গেছে, মেয়ে মাশাআল্লাহ বোরকা পরে দিনদার হয়ে গেছে। দিনদারটা এত সহজ বিষয় না। প্রকৃত দিনদারিতা হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করা। কোরআন এবং হাদিসের সামনে আর কোনো কথা নাই তার, সে নিজেকে সমর্পণ করে দিছে, এ হলো আসল দিনদার। পার্থিব কোনো লালসা যার নাই, এ হলো দিনদারিতার সবচেয়ে বড় মার্কা মেয়েদের ক্ষেত্রে। পার্থিব কোনো লালসা যার, অনেক মেয়ে আছে বোরকাও পরবো ঠিক আছে, নামাজও পড়বো, সবই ঠিক আছে, মাগার পাশে বাসার ভাবির সাথে কম্পেয়ার করে কিন্তু শাড়ি কিনতে হবে, গল্লিক ঠার ঠিক আছে না? না এরকম, এটা দিনদার না। দিনদারিতার লেবাসের নাম না, দিনদারিতা মানসিকতার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা তৌফিক নসিব। এই সমাজের বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে, প্রকৃত অর্থে এরা সুখী না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর গোলামীর সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তির সুখ চূড়ান্ত হয়ে গেছে। এমন কি
সে যদি তার পরিবারে সুখ নাও পায়, তার সান্ত্বনা আছে, সে জানে সে সবর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সুখ পাবেই পাবে। টুমোরো সে আল্লাহর কাছ থেকে আজর পাবে ইনশাআল্লাহ। এই একটা জিনিস ওই ব্যক্তিকে যে সুখ দেয়, আর দুনিয়ার সমস্ত সম্পদ, পদমর্যাদা, ভাবসাব, এই সব কিছু হাসিল করার পরও একজন মানুষ সুখ নাও পেতে পারে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দিনদার, আল্লাহ ভীরু, প্রকৃত অর্থে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন। আল্লাহ বলেছেন আর কোনো সে নাই, আল্লাহ রসুল বলেছেন আর কোনো সে নাই, আর কোনো কথা নাই, এইরকম জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এটার জন্য কিছু আমল করতে হবে, শুধু এখানে বসে বসে আমিন বললে হবে না। বলবো আমল। আমি আমার ছাত্র জীবন থেকে আমলটা করতাম। বুঝজ্ঞান হওয়ার পর যখনই বুঝছি যে বিয়ে শাদিত জীবন একদিন করতেই হবে, সো এই আয়াতের সাথে কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের সাথে যেদিন পরিচিত হলাম, ওই দিন থেকে আয়াতটাকে আঁকড়ে ধরলাম। সকল দোয়া আল্লাহর কাছে কায়মন বাক্যে চাওয়া শুরু করলাম। আয়াতটা জানেন তো যুবকরা? শুধু যুবকরা না, এটা সবার, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, বিবাহিত অবিবাহিত সবার জন্য প্রযোজ্য। সবাই আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি নিবেদন করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমার রব, আমাকে এমন পরিবার দেন, স্ত্রী এবং সন্তান এরকম দেন যারা আমার চক্ষু শীতল করে দিবে, নয়ন জুড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর শব্দ, আল্লাহর নির্বাচিত শব্দ, আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই শব্দের রহস্য আপনি চিন্তা করেন। আমরা তো আল্লাহর কাছে ভুল দোয়া করি অনেক সময়। যুবকরা আমার কাছে চিঠি লেখে বা ওই যে কাগজ পাঠায়, প্রশ্ন লেখে, চিরকুট লেখে, হুজুর একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন ওরেই পাওয়ার দোয়া করা যাবে কিনা, আল্লাহ এরেই চাই। অনেক পোলাপান এটা জানতে চায় যে আমি হারাম রিলেশন করব না, আমি দোয়া করব আল্লাহ আমি এটারই চাই, এই দোয়া করা জায়েজ আছে কিনা। তা আমি বলি দোয়া করা তো জায়েজ আছে, কিন্তু তুমি যেটাকে মনে করছো রাবেয়া বস্রী, এটা তো সাক্ষাৎ শয়তান হতে পারে। পারে কি পারে না? তুমি পানিতে নামার আগ পর্যন্ত বুঝবা না কতদূর ভিজতেছে। অবিবাহিত পোলাপানের চোখে সবই ভালো লাগে, তার বেশিরভাগ ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করবার ক্ষমতা থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো অদৃশ্যের ইলিম, অজানার ইলিম শুধু কার আছে? আল্লাহর আছে। এই জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য দোয়া না করে দোয়া করতে হয় কিসের জন্য? আল্লাহ আমি তোমার কাছে এমন জীবন সঙ্গী চাই, এমন জীবন সঙ্গিনী চাই যাকে দেখলে আমার অন্তর জুড়িয়ে যাবে, আমার অন্তর চক্ষু শীতল হয়ে যাবে, এরকম জীবন সঙ্গী চাই। সেটা কি আমি যেটারে পছন্দ করছি এটা দিয়ে দিবা নাকি আরেকটা দিয়ে দিবা, এটা তোমার ব্যাপার, আমার দরকার সেটা। আর পার্টিকুলার কোনোটা যদি চান, বহু ছেলে মেয়ে চয়েস করে বিয়ে করেছে, আছে না নাই? বিয়ের আগে কত মহব্বত, কত ভালোবাসার উতাল ফাতাল, কত সব ঢেউ তরঙ্গ, এরপরে চুলাচুলি, আছে না নেই? এজন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছে। আপনি যদি মনে করেন, ছেলে হিসাবে মনে করেন আল্লাহ সুন্দরী, রূপসী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই, দোয়াটা সঠিক হবে কেন? এই সব কিছু ঠিক থাকার পরে হতে পারে আল্লাহ না করুন এমন মেয়ে যার চরিত্রের সমস্যা আছে, হতে পারে না? আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, সন্তান দেখতে ফুটফুটে সুন্দর কিন্তু মেধাবী না, অথবা মেধাবী দেখতে খারাপ, অথবা দেখতে ভালো মেধাবী কিন্তু বড় কোনো রোগ তার শরীরে আছে। এগুলো কোনোটা কি আমাদের অন্তর জুড়াবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এমন এক শব্দ শিখিয়েছেন যে এখানে সবকিছু চাওয়া হয়ে গেছে। এই দোয়া আপনি নিবেদন করেন, সব চাওয়া হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন জীবন সঙ্গী সঙ্গিনী চাই, যে জীবন সঙ্গী সঙ্গিনী, যে পরিবার আমার চোখ জড়িয়ে দিবে, অর্থাৎ তার সব দিক থেকে সে পারফেক্ট হবে। তাহলে এই দোয়াটা আপনি যদি নিয়মিত করেন, এই দোয়ার শেষ অংশে আল্লাহ শিখাচ্ছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার পরিবারের সদস্যদেরকে আপনি, আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। ভাইরা আমার, যারা দ্বীনের সাথে পরিপূর্ণভাবে পরিচিত না, তারা দিনদার ফ্যামিলিগুলো, যেখানে স্বামী স্ত্রী দিনদার, ছেলে মেয়ে আল্লাহকে বুঝে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, প্রকৃত অর্থে মুসলমান হয়েছেন, এই মানুষগুলোর জীবনে সুখ শান্তি আল্লাহর কসম আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর, আল্লাহ আমাদেরকে সেই নেয়ামত দিয়েছেন। সেই নেয়ামত আমরা প্রতি মুহূর্তে অনুভব করি।
আর আফসোস করে সেই মানুষগুলোর জন্য যারা সুখের অভিনয় করে। সুখের কি করে? অভিনয় করে। ফেসবুকে দাঁত বাইর করে দোনোজন ছবি পোস্ট করতেছে, এরপরে যাই চলে শুরু আছে না নাই? এই জন্য সঠিক মানুষ নির্বাচনের জন্য সবকিছুর উপরে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে, যুবকরা সে দিনদার মানুষ পাওয়ার জন্য শুধু এই দোয়া পড়লেও হবে না, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নিজেদেরকে দিনদার হতে হবে। নিজেদেরকে কি হইতে হবে? অনেক ছেলে আছে দুনিয়ার হারাম সম্পর্ক করবে মেয়েদের সাথে, আর মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যায় বাইল করবে, খাতির করবে, হুজুর আপনার ভালো ছাত্রীটা কিন্তু আমার জন্য রাখেন। আছে না নাই? অনেকে আছে আকাম করার বেলা উস্তাদ, কিন্তু বউ হিসাবে নির্বাচনের জন্য আবার ঠিকই একটা দিনদার পাত্রী চায়। অনেকের কপালে পড়ে যায়, আর বেশিরভাগই নসিবে হয় না। এই জন্য ভাইরা, আল্লাহর কাছে নিজেদেরকে দিনদার আর মুত্তাকি হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে একটি আদর্শ মুসলিম পরিবারের প্রথম উপাদান হলো পাত্র পাত্রে নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানুষটা নির্বাচন করা। আর এখানে সঠিকতার মানদণ্ড হলো কি? দিনদারিতা, আল্লাহ ভীরুতা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মেয়েদের মধ্যে যদি অল্পে তুষ্টির গুণটা থাকে, খাই ভাব না থাকে, ওই যে সে যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে থাকে, তাহলে সে সমাজে অন্য ভাবিদের সাথে কম্পেয়ার করবে না। সে বরং ছাড় দিবে, তার কোনো ডিমান্ড থাকবে না। এবং এই জিনিসটাই একটা সুখী মুসলিম পরিবারের মূল সূত্র। এই জিনিসটা সহজে পাওয়া যায় না। মা বাবাদের কর্তব্য সন্তানদেরকে এগুলো দিয়ে শিক্ষা দেওয়া, বড় করা, এগুলো দিয়ে অভ্যস্ত করা। আমি একটা কথা সবসময় বলি, এখন বেশিরভাগ বাবা মার কাজ হলো ছেলে মেয়েকে ভোগবাদী বানানো। কিভাবে ভোগ করবে? ছেলে মুখ দিয়ে বলছে, মেয়ে মুখ দিয়ে বলছে, পাগল হয়ে গেছে এটা দেওয়া। পৃথিবীর সবকিছু পাবা না, স্যাক্রিফাইসই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এটাতে খুশি, সে হলো আসল সুখী। আর যার নাই খাই ভাব আছে, এই ব্যক্তি কখনো সুখী হয় না। এই জন্য পরিবারের সদস্যদেরকে যদি আপনি দিনদার বানাতে পারেন, আল্লাহ ভীরু করতে পারেন, কোরআন এবং হাদিসের অনুসারী করতে পারেন, আল্লাহর সাথে পরিচয় করান, সিরাতে রাসূলের সাথে পরিচয় করান, তাহলে আপনার পরিবারের সদস্যরা না খেয়ে বা অল্প খেয়েও তারা তুষ্ট থাকবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক নসিব করুন। পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে হবে এবং তাদেরকে দ্বীনি পরিবেশ দিতে হবে। দ্বীনি পরিবেশ দিবেন, সন্তান দিনদার হবে। এমন পরিবারের সাথে মিশাবেন যে পরিবার দিনদার, যাদের মধ্যে দ্বীনের প্র্যাকটিস আছে, যারা খাই করে না, যে পরিবারের ছেলে মেয়ে মোবাইল টিভি ছাড়া কিছু বোঝে না, যাদের মধ্যে স্মার্টফোনের আসক্তি আছে, যাদের মধ্যে নেটে পড়ে থাকার, ডুবে থাকার, গেমের মধ্যে বুঁদ হয়ে থাকার আসক্তি আছে, ওই সব পরিবারগুলো থেকে সন্তানকে বাঁচাবেন। ওটা ভাইরাস, সংক্রমণ করবে, আপনার সন্তানকে ধ্বংস করবে। বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। 3 নম্বর, একটি সুখী মুসলিম আদর্শ পরিবারের অন্যতম উপাদান হলো সুন্দরভাবে দিনাতিপাত করা, সুন্দরভাবে দিন যাপন করা, একে অন্যের হক আদায় করা, পরস্পরের হক সম্পর্কে সচেতন হওয়া। এখন গোটা পৃথিবীতে মানুষ অনেক বেশি অধিকার সচেতন, নিজের অধিকারের ব্যাপারে অনেক সচেতন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম তো আপনারা শুনেছেন না? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ক্ষণজন্মা মনীষীদের একজন ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। তিনি বলতেন, আমরা এখন বেশিরভাগ মানুষ অধিকার সচেতন। ইসলাম আমাদেরকে বলেছে মূলত কর্তব্য সচেতন হতে। কি হতে বলেছে? কর্তব্য সচেতন। আমার অধিকার নিয়ে সচেতন আমি হতেই পারি, দোষের বিষয় না, কিন্তু তার চাইতে বেশি আমাকে কর্তব্য সচেতন হতে হবে। এখন দেখবেন সবাই বলে আমার অধিকার, এটা বলে না আমার কর্তব্য। একটা সুখী দাম্পত্যের জন্য বা সুখী পরিবারের জন্য এই জিনিসটা সবচেয়ে জরুরি বিষয় যে সবাই কর্তব্য সচেতন হবে। একজন সন্তান চিন্তা করবে আমি বাবা মার কি অধিকার আদায় করার আছে সেটা আমি আদায় করব। এখন দেখবেন ছেলে মেয়েরা, বাচ্চারা অভিযোগ তোলে যে আমার বাবা এটা করলো না, আমার মা ওটা করলো না, আমার হক নষ্ট করলো। হ্যাঁ, তারা যদি অন্যায় করে থাকে আল্লাহর কাছে তারা দায়ী থাকবে, বাট আমি সন্তান হিসেবে আমার কর্তব্যকে আমি সেটা দেখব। ঠিক একইভাবে আমাদের কাছে প্রায় সময় দেখি প্রশ্ন দেয়, প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি এই প্রশ্ন কোত্থেকে আসছে। প্রশ্ন পড়ার পর বোঝা যায় যে এই প্রশ্নের সূত্র কি। অনেকে প্রশ্ন লেখে, হুজুর স্ত্রীর অধিকার নিয়ে একটু আজকে ওয়াজ করবেন। এই প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারি এটা কোনো মহিলার প্রশ্ন, কারণ উনি স্ত্রীর অধিকার নিয়ে ওয়াজ করতে বলছেন, মানে স্বামীরা আজকে নিয়ে আসছেন আসামি হাজির। এখন হুজুর একটু আপনি ওয়াজ করে দেন যদি আমার জামাইটা মানুষ হয়ে যায়। আবার অনেকে প্রশ্ন লেখে, হুজুর স্বামীর অধিকার নিয়ে একটু কথা বলেন। এর মানে প্রশ্নটা করছে কে? পুরুষ। বউ আসছে আজকে ওয়াজ শুনতে, বউরে শোনাবে,
এই জন্য সে তার কথা বলে। এইটা দেখা যায় না যে পুরুষ বলতেছে যে আমি একজন স্বামী, আমি আমার স্ত্রীর কর্তব্য কিভাবে আদায় করতে পারি, কি কি কর্তব্য আছে আমাকে জানায় দেন, যাতে কিয়ামত দিন আমার দাঁড়ায় থাকতে না হয়। এই মানুষ পাওয়া যায় না। যেই পরিবারে প্রত্যেকটা মানুষ কর্তব্য সচেতন হবে, সেই পরিবারের শান্তি অবধারিত। আল্লাহ সেই পরিবারে শান্তি দিবেনই দিবেন। আপনি যদি বলেন যে না আমি কর্তব্য সচেতন কিন্তু আমার সঙ্গী কর্তব্য সচেতন না, অসুবিধা নেই। যিনি কর্তব্য সচেতন না তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনি কর্তব্য সচেতন, আপনার শান্তি নিশ্চিত। আপনি দুনিয়াতে কিছুই পাচ্ছেন না, আল্লাহর কাছে পাবেন। অনেক বোনরা আমাদের কাছে আসেন, চোখের পানি ফেলেন, কান্নাকাটি করেন, ভাই অশান্তির মধ্যে আছি। কি হয়েছে? স্বামীটা অমানুষ, শাশুড়িটা অমানুষ, দেবরটা অমানুষ, ননদটা অমানুষ, সব অমানুষ। আছেন অনেক আল্লাহর বান্দাবান্দি এরকম। আবার অনেক ছেলে পুরুষরা আসেন যে ভাই আমার এই অসুবিধা। আমি বলি এই অসুবিধা, এই দুঃখের কি কোনো শেষ আছে না নাই? শেষ নাই। কিভাবে শেষ হবে বলেন? আর কিছু না হোক, মৃত্যু আসলেই তো শেষ। মরার পরে কি আপনাকে আর টর্চার করতে পারবে? সে পারবে না। তাহলে ইমানদারের সকল কষ্টের একটা শেষ আছে। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনি আপনার দায়িত্বটা পালন করে যাওয়ার চেষ্টাটা করেন, তাহলে আখেরাত আপনার খাড়া আছে না নাই? দুনিয়াতে জুলুমের বিচার আপনি নাও পেতে পারেন। স্বামীর জুলুমের বিচার শাশুড়ি করে না, মায়ের অত্যাচার স্বামী সেটা দেখে না। আল্লাহ কি দেখেন না? দেখেন না। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কখনো জুলুম, অতএব আল্লাহ তাআলা জুলুম করবেন না। ইমানদারের সান্ত্বনা। তাহলে ইমানদার যদি পারিবারিকভাবে সুখী হতে চায়, সে চিন্তা করবে আমি আমার সঙ্গী, আমার সন্তান, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পরিবারের সদস্যদের দায়িত্ব আমি সঠিকভাবে আদায় করছি কিনা, বাস এটা আমি দেখব। আমি আদায় করছি, সে না করলে সে আল্লাহর কাছে বুঝবে। আমারটা ক্লিয়ার থাকলো, আমি সবসময় আমারটার যোগ বিয়োগ করতে থাকবো। আমরা সবাই এরকম কর্তব্য সচেতন হবো তো ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, আপনারা কেউ ইবলিস দেখছেন? দেখেন নাই? আজকে দেখতে চান? দেখবেন? সিরিয়াস? ওকে, আসেন দেখি ইবলিস দেখা যায় কিনা। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন পারিবারিক অশান্তি সৃষ্টি করার জন্য বিশাল ভূমিকা রাখে। একটা হাদিস সহিহ মুসলিমে আছে, আপনারা অনেকে শুনেছেন। শয়তান কোন পাপ মানুষকে দিয়ে করালে সবচেয়ে বেশি খুশি হয় আপনারা জানেন? শুনে রাখেন হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিসের সিংহাসন পানির উপরে। কিসের উপরে? পানির উপর। আমরা দেখতে পাই না, অলৌকিক, অদৃশ্য। ইবলিস তার শিষ্যদেরকে, তার চেলাদেরকে, তার সন্তান, অগণিত সন্তান, অজস্র, প্রত্যেক মানুষের পেছনে শয়তান আছে। তাহলে পৃথিবীতে অ্যাটলিস্ট যত মানুষ আছে কমপক্ষে এতজন শয়তান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনিও তো একজন মানুষ, আপনার সাথেও কি একটা আছে? নবীজি বলেছেন, হ্যাঁ, আমার জন্য ইবলিসের যে কমান্ডার সে একটা বরাদ্দ করছে, তবে আল্লাহ আমাকে তার কাছ থেকে সেফ রাখছে, সে আমার কিছু করতে পারে না। তোমাদেরকে ক্ষতি করতে পারে বাট আমাকে পারে না, আমাকে সেভ করছেন আল্লাহ। নবী মাসুম, তাকে আল্লাহ নিরাপদে রেখেছে। তো ভাইরা, ইবলিস তার সিংহাসনে বসে তার চেলাদেরকে ছেড়ে দেয় মানুষদের মধ্যে। ইবলিসের কাজই হলো মানুষকে কি করা? বিপদগামী করা। আপনার এই শত্রুর শত্রুতা প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে হয়, প্রকাশ্যে। সে অপ্রকাশ্য থাকতে পারে, বাট তার শত্রুতা কি? প্রকাশ্য, ওপেন সিক্রেট। একটা ছোট এক্সাম্পল দিই, আমি শয়তান দেখাবো ওই জায়গায় যাচ্ছি, তার আগে আরেকটা আপনারা সাক্ষাৎ শয়তান দেখাই দিই। সেটা হলো শীতের সময় এখন, তাই না? ফজরের সময় যখন শয়তান তার কপালে 3টা গিরা দেয়, আমরা দেখি না, এগুলো অদৃশ্য গিরা। যখন মানুষ আরামের বিছানা ছেড়ে উঠে যায় নামাজের জন্য, একটা গিরা খুলে যায়। খেয়াল করবেন, যদি ফজরের সময় হিম্মত করে উঠে যান, সাহস করে উঠে যান, দেখবেন শরীরটা একটু হালকা হয়ে গেছে। তখনও গিরা 2টা থাকে। কয়টা থাকে? 2টা থাকে। এই তো হাদিস জানে এই লোক। ওই গিরাটা কখন খোলে? শয়তান এবার আপনাকে বলে, হায় হায় রে, কম্বল থেকে বাইরে হয়ে গেছে, এটারে তো সয় রাখতে পারলাম না। এবার শয়তান সেকেন্ড ট্রাই দেয়। সেটা কি? সেটা হলো, ভাই তোমার মাথা ঠিক আছে? গিজার মিজার কিচ্ছু নাই তোমার বাসায়? যে ঠান্ডা পানি, আরে হাত দিলে তো মরে যাবা, পাগল হয়ে যাবা, কেমনি হাত দিবা? ওরে আল্লাহ, উঠছেন ঠিক আছে কিন্তু কাচুমাচু করতেছে। হায় হায়, কি করা যায়? কারণ ইবলিস আপনাকে এখন তশকিল করতেছে। ইবলিস আপনাকে বিভিন্ন ভাবে বোঝাচ্ছে যে বাবা খবরদার, আপনি বিসমিল্লাহ পড়ে হাত দিয়ে ওযুটা করে ফেলেন, দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, গিরা আরেকটা খুলে গেছে। এরপরে শয়তান শেষ ট্রাইটা দিবে। এই পাগলারে তো ঠেকানো গেল না কোনোভাবেই, উঠছে আবার ওযুও করছে। এবার শয়তান
নেক্সট শুরুতে ধোকা নিয়ে হাজির হবে শয়তান। এবার মুফতি সাজবে, মুফতি একদম আপনার মসজিদের মুফতির মতো একটা মুফতি সাজবে। শয়তান এবার এসে বলবে, ভাই বুঝলাম নামাজ ফরজ পড়তে হবে, নাইলে আল্লাহ জাহান্নাম দিবে, উঠছো উজু করছো সবই ঠিক আছে, কিন্তু তুমি কি মাসলা জানো বেশি ঠান্ডা বেশি কষ্ট হলে বাসায়ও পড়া যায়? তুমি কি মাসলা জানো এই শীতের দিনে অনেক সময় পাগলা কুত্তা থাকে, যদি কামড় দেয় লাইফ শেষ? তাহলে তুমি ঘরে পড়ে নিতে পারো। যদি শয়তানের ফুসলানিতে আপনি পড়ে যান তো গেলেন। আর যদি হিম্মত করে বলেন না আল্লাহ ভরসা, শীতের কাপড় চোপড় পরে বের হয়ে গেছে, নামাজটা পড়ে যখন আপনি বের হবেন, ফজর নামাজটা পড়ে যখন আপনি বাসা যাবেন, আল্লাহর কসম, আল্লাহর নেয়ামত যদি আপনি উপলব্ধি করতে চান, যাদের এই স্বাদ আস্বাদন করার কপালে নসিব হয় নাই তারা একটু পরীক্ষা করে দেখেন। আর যাদের নসিব হয়েছে তারা বলতে পারবেন, নবীজি বলেছেন ফজর নামাজটা যখন সে পড়তে মসজিদে চলে আসে, তার শরীর থেকে তার কপাল থেকে 3 নম্বর গিরাও খুলে যায়, ফ্রেশ হয়ে যায়, ফাসবাহা নাশীতান নফস, তখন সে একদম ফ্রেশ মুড হয়ে যায়। আর যে ব্যক্তি ওই কম্বলে কাচমুচি করে শুয়ে থাকে বা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যায়, নবীজি বলছেন সে আর উঠতে পারে না। সে হয়তো আরামের ঘুম ঘুমায়, কিন্তু এরপর সারাদিন ফাসবাহা খাবিসান নফস, তার মনের ভেতর থেকে এক ধরনের নোংরা ফিল হয় যে আমি নামাজটা পড়লাম না, ফজরটা নষ্ট করলাম, সে ভালো ফিল করতে পারে না। তো শয়তানের সাথে এই লড়াই কিন্তু হয়। ভারতের একজন কবি উর্দু ভাষায় বলেছেন, সম্ভবত কবি জিগর মুরাদ আবেদি বলেছেন, আরে ये कुश्ती तो है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও তোমাকে কাট করে ফেলবে, কখনো তুমি কাট করে ফেলবে। বাচ্চা কাচ্চাকে শয়তানের সাথে ফাইট শিখাবেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা ফাইট শিখাইছেন। আমরা শয়তানের আলোচনা করি না, শয়তানের ওয়াজ শুনেন এখন নাই, উদাও হয়ে গেছে। এটা শয়তানের বড় শয়তানি, হুজুরদের ওয়াজ থেকে নিজেরে আড়াল করে ফেলছে। যেই কোরআনের পাতা পাতা আল্লাহ শয়তানের কথা বলেছে, সেখানে আমরা ওয়াজ শয়তান নিয়ে কথা বলি না। এখন শয়তান জিনিসটা আমাদের জেনারেশনের কাছে অনেকটা কাল্পনিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ শয়তানের অস্তিত্ব আছে এবং আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, বাট আলোচনা নেই। তো যেটা বলছিলাম, শয়তান কিন্তু সারাক্ষণ আমাদেরকে খারাপ কাজের পথে পরিচিত করে। তার বউ তার বন্ধুদের সাথে দেখা দেয়, আছে না নাই? কেমন মানুষ আপনি? আপনার বউয়ের ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন, কমেন্টে আপনার এক বন্ধু, আপনার ফেসবুক ফ্রেন্ড, সে এসে লিখে দিচ্ছে কি মাশাআল্লাহ। চোখের গুনাহ করে, চোখের জেনা করে কি লিখতেছে? মাশাআল্লাহ। মানে কোথায় মাশাআল্লাহ বলবে আর কোথায় নাউজুবিল্লাহ বলবে এটা জানা নাই, মাশাআল্লাহ। আর কি লেখে বলেন? নাইস, বিউটিফুল। আর নামার দরকার নেই, থাকুক। আচ্ছা, একজন নারীর সৌন্দর্য আর একজন পুরুষ, পরপুরুষ, গায়রে মাহরাম পুরুষ, তিনি কোন নারীর সৌন্দর্য অবলোকন করার পর তার মনের ভিতরে বাই ডিফল্ট একেবারে প্রকৃতিগতভাবে কি চিন্তা আসে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, না? কি বলেন, কি চিন্তা আসে? আপনারা জানেন না? সবাই জানেন। আপনি যখন অন্য কোন নারীর খোলামেলা পোশাকে দেখার পর আপনার মধ্যে বাজে চিন্তা আসে, কেউ যদি বলেন না ভাই এটা আসে কেন, এটা তো আপনার মনের সমস্যা, আপনি মন ঠিক করেন। হ্যাঁ, অবশ্যই আপনি মন ঠিক করা উচিত, কিন্তু দুনিয়ার সব মানুষের মন তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, পারবো? এখন এই যে একজন পুরুষ আরেকজন নারীর সৌন্দর্য অবলোকন করার পর, খোলামেলা দেখার পর তার মনের ভিতরে বাজে চিন্তা আসে, আসে না? আসে না? তো আপনি যখন আপনার স্ত্রীর সৌন্দর্য মানুষের সাথে শেয়ার করছেন, বন্ধুর সাথে শেয়ার করছেন, স্ত্রীর সাজাগোজা নিয়ে বলছেন, দোস্ত এই যে তোর ভাবি, দোস্ত দেখে যা যা কমেন্ট করার করলো। দোস্ত যদি পুরুষ হয়ে থাকে আর সত্যবাদী হয়ে থাকে, ওর মনের ভিতরে আজ হোক কাল হোক বাজে চিন্তা আসবেই আসবে। যদি বলেন না আমার মনে কোনো খারাপ চিন্তার নামগন্ধ কিচ্ছু আসে না, তাইলে হয় অসুস্থ আর না হলে মিথ্যুক। হয় মিথ্যুক, না হলে অসুস্থ। ঠিক না? ঠিক বলেন। যদি বলে না না আমার ফেরেশতা, আমার একেবারে সুবহানাল্লাহ মা বোন ফিল হয়, বাট এটা হলো ওই বিদ্যুতের 440 লাইনের মতো। এখন বিদ্যুৎ নাই, কখন আসবে তুমি নিজেও টের পাবা না। আল্লাহ তাআলা এমনি এমনি পর্দার বিধান দেন নাই। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জানেন তার কোন সৃষ্টি কিভাবে চললে সেটা রাইট ওয়েতে চলবে এবং সেটা সুফল মানুষ পাবে, এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছে। এখন যারা নিজেদের পরিবারের মধ্যে এই যে আপনার পর্দার কালচার নাই, পর্দার কৃষ্টি নাই, তারা তাদের স্ত্রীদের বন্ধুদের সাথে দেখা করান, আবার বন্ধুদের স্ত্রী তারা দেখবেন এদের মধ্যে অনেক সময় হয়, সব সময় না, বন্ধুকে দেখবেন অনেকে উস্কে দেয়, দোস্ত বা ভাই আপনার মতো এরকম রাজপুত্র, ইস
যে কোনো মেয়ে আপনি বিয়ে করতে পারতেন, এটা কি আপনার কোত্থেকে করলেন? এটা হলো সাক্ষাৎ শয়তান, এটা হলো সাক্ষাৎ এ উস্কাই দিল আর কি, অশান্তি। আবার মহিলারা যায় বলবে কি, একটু সুন্দর সুন্দর হইলে ভাবি, ইস আপনার মতো এত সুন্দর একটা মানুষ, আপনি রাজপুত্র বিয়ে করতে পারতেন, যাক নসিবে যা আছে। এই একটু আলটা মানে দিল আর কি, সাক্ষাৎ ইবলিস, সাক্ষাৎ। অন্যের পরিবারের মিথ্যা সুখের গল্প দিয়ে নিজের সংসারে অশান্তি করবেন না। বন্ধু এসা গল্প দেয় তার বউয়ের, তোর ভাবির সাথে আমার কি যে মহব্বত। আরে ভাই যতই বলুক চুলাচুলি হয়ই হয়। বউয়ের বাপের বাড়ির থেকে খোঁজ খবর নেয় নাই, হয় না এরকম? বউ অসুস্থ, আপনার শালা সম্বন্ধে তারা ফোন দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, আসে নাই। অনেক স্বামী আছে স্ত্রীকে ওইটা দিয়ে খোঁচা মারে, আছে না? তোমার ভাইটা আসলো না, তোমার আব্বা একবার ফোন দেয়নি, তোমার মা আজ 4টা দিন তুমি বিছানা শোয়া, একটা বার ফোন দিল না। বলে কি বলে না? এখানে অনেক আসামি আছেন এ কাম করেন। আল্লাহর জমিনে যদি 10টা ছোট লোকই থাকে, এটা তার মধ্যে একটা। আপনি কোন অধিকার আপনার স্ত্রীকে এই কথা বলেন? আপনি যদি ভালো আদর্শ স্বামী হয়ে থাকেন, আপনি যদি ভালো মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার কর্তব্য স্ত্রীকে বরং সান্ত্বনা দেওয়া। তোমার আব্বা আম্মা হয়তো ব্যস্ত, আসতে পারেন নাই, হয়তো কোনো কারণে ওনারা ফোন করতে পারেন নাই, বাদ দাও, আমি আছি না ইনশাআল্লাহ, আমি বেঁচে থাকতে তোমার কষ্ট হতে দেবো না। এটা হলো আদর্শ স্বামীর কাজ। আর বেয়াদব স্বামীর কাজ হলো কি? খোঁচা দেওয়া। কোনো মেয়েকে তার বাপের বাড়ি থেকে খবর না নিলে তার কি সুখ লাগে? সে তো এমনি মনে কষ্ট আছে, তার মুখটা ছোট। এর মধ্যে যখন আপনি আবার বলবেন তার মুখটা কি ছোট হবে না বড় হবে? ঠিক একই কাজ মেয়েরাও অনেকে করে। মেয়েরা খুশি হয়ে যায় না, আবার আমাদের পক্ষে বাজা এসে গেছে। মেয়েরা অনেকে করে, বেশি আর কম তো আপেক্ষিক। অনেক মেয়েরা করে, কিভাবে করে? আচ্ছা তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো, কিন্তু তোমার ছেলেদের জন্য একটু বিষও কোনোদিন এরা কিনে দিয়েছে? কোনোদিন বলে না? বলে না? তুমি তোমার এই বাপ মার কথায় কি না করলা, সব করলা, কিন্তু এরপরও ওই ছেলের দিকেই টানে। বলে কে? বলে না? এটাও আরেক অমানসিকতা এবং অভদ্রতা, অসৌজন্যতা এবং মুসলমান সুলভ আচরণ না। কারণ আপনার স্বামী তার ভাই বোন দ্বারা যদি নিগৃহীত হয়, তার কাছে কি ভালো লাগে? তাহলে আপনার দরকার সান্ত্বনা দেওয়া। বাদ দাও, ভাই ব্রাদার ওরা ভুল করছে, একসময় বুঝবে হয়তো, আর না বুঝতে না বুঝুক, ওরা তোমার হক নষ্ট করছে, ওরা আল্লাহর কাছে দায়ী থাকবে। তুমি টেনশন করবে না, আল্লাহ ভরসা, আমরা সুখেছি, আমাদের কোনো চাহিদা নাই, আল্লাহর কাছে পাইলেই হলো। তুমি তো আল্লাহর জন্য করছো, ওদের ফিডব্যাকের জন্য করো নাই। সো ওরা কিছু দিলে দিল, না দিলে নাই, ওরা আল্লাহর কাছে বুঝবে, আমাদের তুমি টেনশন করিও না। এটা হলো আদর্শ স্ত্রীর কথা। আমরা প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। এরকম আমি অন্তত 50টা উদাহরণ এখন দিতে পারবো যে আমাদের সংসারগুলোতে যে পরিমাণ ছোট লোকই হয়। নামাজি মানুষরা এই ছোট লোকই অনেক সময় করে, রোজাদার মানুষরা করে। মনে রাখবেন, দাড়ি কতগুলো লম্বা হইল আর নামাজ কতগুলো, এর মাধ্যমে শুধু দিনদার হয় না। মানুষের দিনদারিতা প্রকাশের সবচেয়ে বড় সূত্র হলো তার আখলাক, তার আচরণ। নবীজি বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে উত্তম আচরণের চাইতে ভারী কোনো আমল আর হবে না। এজন্য বউকে কখনো শ্বশুরবাড়ির বিষয়ে ছোট করবেন না, আর স্বামীকেও মেয়েরা কখনো শ্বশুরবাড়ি, ভাই, দেবর, আপনার শ্বশুর শাশুড়ি, তাদেরকে দিয়ে কখনো ছোট করবেন না। বরং সবসময় শ্বশুরবাড়ির তারিফ করবেন। সারাদিন কি করবেন? তারিফ করবেন, তারিফ আর তারিফ বউয়ের কাছে। যে আপনার শ্বশুর শাশুড়ির মতো মানুষ হয় না, আপনার শালার মতো মানুষ পৃথিবীতে আর নাই, শালা একটাই আছে দুনিয়াতে, শালি এইটাই। আর রান্নার শ্বশুরবাড়ির ওহ, এর চেয়ে মজা দুনিয়াতে কোথাও নাই, শুধু তারিফ করবেন। আমাকে এক বড় ডাক্তার, একজন বড় শিল্পপতি, দেশের একেবারে প্রথম 5-10 জনের মধ্যে একজন হবে, আমাকে এই বুদ্ধি শিখাইছে। বলছে, হুজুর আপনারা হুজুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যায় খান, পরের বাড়িতে অনেক বেশি খাওয়া লাগে, আপনাদের না খাইতে উপায় নেই, মানুষ খাইতে বলে। তো আমি একজন ডাক্তার হিসাবে, উনিও পপুলার মানুষ, জনপ্রিয় মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, বলে যে আমিও বিভিন্ন জায়গায় খাওয়াটাও লাগে, যাই খাই আমি বাসায় এসে বউরে বলি, দেখো 5 স্টারে খাই আসছি, মাগার আমার পেট ভরে নেই, রাত 12টা বাজছে ঠিকই, কিন্তু তোমার একটু ডাল ভাত লাগবে। বলে যে হুজুর এটাতে আমার সংসারে যে পরিমাণ শান্তি, এটা আপনাকে ভাষায় বুঝাতে পারবো না। আমি বললাম, দারুণ আইডিয়া তো। আকীদা সহি এই মুসলমানও পাওয়া যায়, কিন্তু আখলাকওয়ালা মুসলমানের সংখ্যা খুবই নগণ্য। আখলাক কিন্তু ভিন্ন জিনিস। মানুষের সামনে মুস্কি হাসা, ওই যে অভিনয়, হ্যাঁ, এমন বিনয়, ভেঙে চুরে পড়েন বসের সামনে, কিন্তু বাসায় গেলে একটা বেয়াদবের মতো আচরণ করেন, আছে না নাই? খায়রুকুম খায়রুকুম লি আহলি, সবচেয়ে ভালো হতে হবে পরিবারের কাছে। ফোন দিছে ক্লায়েন্ট, ব্যবসা করেন, কে ফোন দিছে? ক্লায়েন্ট। অথবা ধরেন দোকানদারি করেন, কাস্টমার আসছে, মহিলা বা পুরুষ, সামহাও মাশাআল্লাহ
খাতির যত্নের কোনো শেষ আছে? বসেন বসেন আপা, বসেন, কি লাগবে বসেন, এই আপার একটু ঠান্ডা এনে দেওয়া, ঠান্ডা খাবেন না গরম খাবেন আপা, আপা আপা বলতে বলতে মুখ দিয়ে ফেনে ফেলেছে। একই সময় বউ ফোন দিছে ধরে, তোমার কোনো কাজ নাই বাসায়, করেন কি করেন না? সেম একই কাজ মহিলারা অনেকে করে। অথচ নবীজি বলছেন সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? পরিবার, নিজের স্ত্রী, নিজের মা, নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুন। এটাকে আমরা আমল মনে করি না ভাই, আমরা আমল মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া। এটা যে কত বড় আমল এটা আমরা বুঝি না। আপনার পরিবারের কাছে ভালো হওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন, সবর করেন, আপনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথটা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এই একই চেষ্টা বোনদেরকেও করতে হবে, ভাইদেরকেও করতে হবে। কম্পিটিশন চলবে পরিবারে যে কে কাকে কত বেশি সন্তুষ্ট করতে পারে, কে কত স্যাক্রিফাইস করতে পারে। আবারও বলছি, অতি অধিকার সচেতনতা পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে, বাচ্চাদেরকে অতি অধিকার সচেতন করেছে। অধিকার সচেতনতা ভালো, অতি অধিকার সচেতনতা ভালো। কর্তব্য পরায়ণতা, কর্তব্য সচেতনতা এটা বেশি বৃদ্ধি করতে হবে। আমার অধিকার গেছে যাক, কিন্তু আমার কর্তব্যে যেন কোনো ত্রুটি না হয়। অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক ভাইরা লেখেন, ভাই মা বাপ জীবনে আমাদের দিকে খেয়াল করে নাই, এখন আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, কি করবো? আমি বলি, মা বাপ খেয়াল করে না, সে আসামি আল্লাহর কাঠগড়া। কেন সন্তানের প্রতি খেয়াল করলো না? তার কর্তব্য ছিল, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। বাট আপনি আপনার সন্তানের সাথে মা বাপের 16 আনা আদায় করে দেন, আপনি রিওয়ার্ড ঠিকই পাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর, একটা আদর্শ মুসলিম পরিবারের মূল উপাদান হলো সুন্দরভাবে জীবন যাপন করা এবং একে অন্যের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া। অর্থাৎ আমার স্ত্রীর কি অধিকার আছে আমার কাছে, আমার স্বামীর কি অধিকার আছে আমার কাছে, আমার সন্তানের কি অধিকার আছে আমার কাছে, আমার বাবা মার কি অধিকার আছে আমার কাছে, ভাই বোনের প্রতি কি অধিকার আছে, আমি সেটা খুঁজবো। আমার কি পাওনা আছে সেটা না, সেটা চাইতে বড় কথা হলো আমার কর্তব্য কি আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর আদর্শ মুসলিম পরিবারের উপাদান হলো আমানত এবং দায়িত্বশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, বুখারীতে আসছে। তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল এবং সবাই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। নবীজি বলেছেন, তোমাদের যারা আমির, যারা দায়িত্বশীল, জনগণের দায়িত্বে, মানুষের দায়িত্বে যারা আছে, অহমাসুন আন রাইয়াতিহি, তারা কিন্তু তাদের প্রজাদের বা অধীনস্থদের মানুষদের সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। আর একটা পুরুষ, সে তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল হবে, তাদের দেখভাল করলো কিনা, ভরণ পোষণ দিল কিনা, চিকিৎসা খরচ ব্যয় করলো কিনা, দিনদারিতা দিল কিনা, এগুলো তাদেরকে করতে হবে। ঠিক একইভাবে একজন নারীর কর্তব্য তার স্বামীর সম্পদ, স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত, এগুলো সে করবে, তার সন্তানদের দেখভাল সে করবে। এই দায়িত্বশীলতার বোধ, এটাই এতক্ষণ বললাম কর্তব্য সচেতনতা, যে আমি দায়িত্বশীল হব, দায়িত্বশীল আচরণ করব। এটা যদি করি, সংসারে শান্তি অটোমেটিক আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছে, ছেলে মেয়ে এবং পরিবারের দিনদারিতার ব্যাপারে তার কোনো খোঁজ খবর নেই। ছেলে ভালো স্কুলে চান্স পেলো কিনা এটার জন্য শহীদ হয়ে যাবে, ভালো কলেজে চান্স পেলো কিনা এটার জন্য পাগল হয়ে যাবে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলো কিনা এটার জন্য পাগল হয়ে যাবে, পরীক্ষা ভালো রেজাল্ট করলো কি করলো এটার জন্য পাগল হয়ে যাবে। ভাই ঠিক আছে, এগুলোর জন্য চেষ্টা করেন, কিন্তু পাগল হওয়ার আইটেম এটা না। পাগল হওয়ার আইটেম হলো, ছেলে আমার আল্লাহকে চিনে না, আমি পাগল হয়ে যাব। ছেলে আমার ফজর নামাজ পড়ে না, আমি পাগল হয়ে যাব। মেয়ে আমার খারাপ পথে যাচ্ছে, আমি অস্থির হয়ে যাব। এটা হলো পাগলামির আইটেম ভাই। আমি আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি, পরীক্ষা পাস করছো কি ফেল করছো এটা আমার কাছে অনেক বড় ম্যাটার না। হ্যাঁ, চেষ্টা করবে অবশ্যই ভালো ফলাফল করার, সেটা আমি উৎসাহ তোমাকে দেই। তোমার চেষ্টার চেয়ে কোনো ত্রুটি ছিল না, চেষ্টা তুমি করছো, এরপরে পরীক্ষা খারাপ ফলাফল হয়েছে, আমরা বাসায় বিরিয়ানি রান্না করে পার্টি দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার চেষ্টা যেন ঠিক থাকে, তুমি সঠিক রাস্তায় যেন থাকো, ব্যাস, দ্যাটস ইট। এর বাইরে আমার খুব বেশি চাওয়া নেই। কজন মা বাবা আছে এখানে যারা আছেন, আমি তো এই মা বাবা এখন দেখি না ভাই, যে মা বাবা বলে যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। সবার কথা হলে বাবা মানুষ টানুষ বুঝি না, ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট কেন করতে হবে বলেন তো? কেন করতে হবে? ভালো একটা চাকরি পাওয়ার জন্য। ভালো চাকরি কেন লাগবে? ভালো একটা ঘরের মেয়ে বিয়ে করার জন্য, ভালো একটু ভাবসাবের জন্য। নিজে টাকার মেশিন, ছেলে মেয়েও কিসের মেশিন হোক? টাকার মেশিন হোক। অথচ বহু পরিবার ছেলে মেয়ে অনেক বড় টাকার মেশিন হয়েছে, ঠিকই আছে, কিন্তু মা বাবার ওই যে নয়ন জোড়ানো সন্তান হয় ভাবসাব। সব কি ভাবসাব। গাল বড় করে বলা যায়, ছেলে অমুক চাকরি করে, অমুক দেশে আছে। জিজ্ঞাসা করছে, ভাই ছেলে মেয়ে কয়জন? বলে 2 ছেলে বা 1 ছেলে 1 মেয়ে। ছেলেটা কানাডা, মেয়েটা আমেরিকা। বাহ, বলতে খুব
ভাব জাহির হয়, তাই না? ভেতরে কি হয় জানেন? জাস্ট তুফান শুরু হয়। কারণ অনেকে বাচ্চা নিয়ে একসাথে খাইতে বসে, সে ছেলে মেয়ে তাদের নাতিপুতি এগুলো শুধু ভিডিওতে দেখে। শান্তি লাগার কথা কোনো বাপ মার কাছে? ভাইরা আমার, ভাবসাবটা আমাদেরকে শেষ করে দিয়েছে। এই জন্য পরিবারের সন্তানদেরকে, পরিবার সদস্যদেরকে দিনদার বানাবার চেষ্টা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সন্তানদের যদি আল্লাহর সাথে পরিচয় করান, তাহলে আপনার পরিবার সুখী হবে, এটার গ্যারান্টি আপনি নিশ্চিন্তে আল্লাহ তাআলা রাসূলের কাছ থেকে আপনি পেতে পারেন। আমাদের আদর্শ মুসলিম পরিবারের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো সততা, সত্যবাদিতা এবং পারস্পরিক সহযোগিতা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সততা, সত্যবাদিতা, পারস্পরিক সহযোগিতা এগুলো হাওয়া হয়ে গেছে, এখন বিশ্বাস নেই। আপনারা মোবাইলে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাপ দেখেন, অ্যাপের অ্যাডভার্টাইজ দেখেন, আমি দেখি, আপনারা দেখেন কিনা জানি না, যে পুরুষটা শুয়ে আছে সোফায়, মহিলা এসে মোবাইল খোলার চেষ্টা করে, গোপনে কার সাথে চ্যাটিং করছে চেক করবে, করতে পারে না, লক। এগুলো অ্যাডভার্টাইজ দেখছেন আপনারা? এসব অ্যাডভার্টাইজ কেন দেওয়া হয়? এর মানে কারোর প্রতি কারোর বিশ্বাস নাই। পশ্চিমা দুনিয়াতে যায় দেখেন, স্বামী স্ত্রী একসাথে সংসার করে, একসাথে সংসার তো করে না, মনে হয় ম্যাচ সিস্টেম। তুমি বাসা ভাড়াটা দিও, আমি পানির বিল দিব, তুমি বিদ্যুৎ বিল দিও, আমি অমুক বিল দিব। মনে হচ্ছে ম্যাচে আস, স্বামী স্ত্রী না, ঠিক না? ঠিক। আমি এই জন্য বলি, পশ্চিমারা যদি তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে বিজ্ঞানে, অবকাঠামোতে, অন্যান্য উন্নতিতে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, আমরা পরিবারের দাম্পত্য জীবনে সুখ শান্তিতে তাদের চাইতে 400 বছর আগে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ পশ্চিমা কালচারকে আমরা আলিঙ্গন করছি। এই জন্য ইসলামের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য এটা খুবই জরুরি, পারস্পরিক সহযোগিতা করা। কারা কারা বাসায় কাজ করেন হাত তোলেন দেখি, যাদের ফ্যামিলি আছে। কয়টা হাত উঠছে? এদের ভিডিও করে বাসায় পাঠানো উচিত। হাত নামান, আল্লাহ জানে কোনটা কোনটা সত্য উঠেছে। জীবনে একবার করছেন কিনা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এখন আপনি ঢুকেন মোবাইল টিপতে, মোবাইল কানে, হ্যাঁ হ্যালো বলতে বলতে ঢুকতেছেন, আবার বাইরের সময় মোবাইল কান দিয়ে বাইরে হচ্ছে, কেউ সময়। আমি আজকে ঢাকার বাইরে আসছি, নাহলে আমার মাগরিব টু এশা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলা, অন্য সব কাজ সারাদিন বাদ যাইতে পারে, এটা বাদ যাওয়ার কোনো সিস্টেম নেই। সেদিন একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল সরকারের উচ্চ পদস্থ লোকদের সাথে। আমি বললাম, ভাই সব ঠিক আছে, বাট বাচ্চাদের খেলার সময় কোনো মিটিং সিটিং করতে পারবো না, আমার আগে ছেড়ে দিবে, কারণ আমার বাচ্চাদের সময় দিতে হবে। আমি যখন ওদের সাথে খেলার সময় দিব না, ওরা তো বাজে পোলাপানের সাথে মিশতে যাবে, ওরা বন্ধু কোথায় পাবে? ওদের বন্ধু আমি। বেশিরভাগ মানুষ, পুরুষরাও মহিলাদেরকে সময় দেয় না, মহিলাও পুরুষদেরকে সময় দেয়। মহিলা তার বান্ধবী নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, কোন আইটেম কেমনে রান্ধবে সেই আইটেম নিয়ে ব্যস্ত, পুরুষের দিকে তাকানোর সময় নেই। আর পুরুষও তার জগৎ নিয়ে ব্যস্ত, পরস্পরকে আমরা সময় দেই না, অথচ এটা খুব বেশি দরকার। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য এটা আবশ্যক। মোবাইল ফোন জোন সিস্টেম চালু করেন বাসায়, ফোন জোন। ল্যান্ডলাইন ছিল যখন, তখন আমরা কি করতাম? একটা জায়গায় টেলিফোন থাকতো, ওখানে যায় কথা বলে আবার রেখে আসতাম। আর এখন মোবাইল নিতে নিতে টয়লেটে, বিছানায়, খাওয়ার টেবিলে, কোথায় নাই, সব জায়গায় মোবাইল। এই আসক্তি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উত্তম আদর্শ মডেল হওয়া, এটা পরিবারের জন্য খুব জরুরি একটা বিষয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু শুনে শিখে না, তারা দেখে শিখে। বাচ্চারা কিতে শিখে? দেখে শিখে, শুনে শিখে না। লেকচার দিবেন লম্বা লম্বা, করবেন উল্টা পাল্টা, বোরে গালি দিবেন, বাচ্চা শুনবে গালিটা, ও কিন্তু গালিটাই শিখবে। মিথ্যা কথা বাচ্চার সামনে বলবেন, আর বাচ্চারা বলবেন বাবা মিথ্যা বলতে হয় না, তখন বাচ্চা মনে করবে যে এটা কথার কথা, মূলত ওইটাই করতে হয় যেটা বাপ করতেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য তাদের সামনে আদর্শ হতে হয়, উত্তম উদাহরণ হতে হয়, এবং দাম্পত্য জীবনের সর্বক্ষেত্রে সুখের মূল মন্ত্র হলো ধৈর্য এবং তুষ্টি। ধৈর্য এবং তুষ্টি, যা আছে সে অবস্থায় ধৈর্য ধারণ করা, আর যেটা হয়েছে সেটাতে মেনে নেওয়া। এগুলো হলো একটা সুখী দাম্পত্যের জন্য পূর্ব শর্ত এবং মূল উপাদান। এগুলো হলো একটা দাম্পত্য জীবনে সুখ শান্তি দিবেন। আল্লাহ আমাদের সবাইকে, আমাদেরকে পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম বানায় দেন। আমরা যেন সবাই দাম্পত্য জীবনে আল্লাহর ফরমাবরদার, আল্লাহর অনুগত, আল্লাহর এবং তার রাসূলের অনুসারী বান্দা হিসাবে আমাদের পরিবারগুলোকে যেন গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের সন্তানরা দুধে বাদে থাকুক, তার চেয়ে বড় কথা তারা দিনদার থাকুক, আল্লাহ ভীরু থাকুক, তারা দিনমুখী থাকুক, তাহলে ইনশাআল্লাহ এই পরিবার আপনার পরম সুখের কারণ হবে, এই পরিবার আপনার কাছে উপভোগ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।